পৃথিবীর ইতিহাসে এমন কিছু নারীরা ছিল যারা সবথেকে বেশি পাপ করেছিল এবং এই সকল নারীদের কথা পবিত্র কুরআনে উঠে এসেছে। এদের পাপ এতটাই বড় ছিল যে এদের ব্যাপারে কুরআনে উল্লেখ করা হয়েছে। তাছাড়া এই সকল নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শাস্তি দিয়েছে যা পরবর্তী প্রজন্মের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। আপনারা জানলে অবাক হবেন এই সকল নারীরা এতটাই পাপী ছিল যে তারা আল্লাহর নবী রাসূলকে হত্যা করেছিল। তাছাড়া এই সকল নারীরা এতটাই খারাপ ছিল যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি নিজে বলতে বাধ্য হবেন যে আমার শত্রুর কপালেও যেন এইরকম নারী না পড়ে। তো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। তো প্রথমে রয়েছে আতালিয়া। কুরআনে বর্ণিত সবথেকে পাপী নারীদের মধ্যে একজন নারী হচ্ছে আতালিয়া। হযরত ইলিয়াস আলাইহিস সালামের সময় রানী ছিলেন এই মহিলা। এই রানী ছিল জেজাবেলের কন্যা। এই মহিলা দেখতে অনেক সুন্দরী ছিল, এর পাশাপাশি তিনি অনেক অহংকারী ছিলেন এবং আতালিয়ার বিবাহ হয়েছিল পার্শ্ববর্তী দেশের রাজার সাথে। এই মহিলা আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে বিভিন্ন দেবতার পূজা করতে শুরু করে। হঠাৎ তাদের দেশে একটি কাবিলা আক্রমণ করে এবং সবাইকে বন্দী বানিয়ে নিয়ে যায়। এই আক্রমণে আতালিয়ার হাজবেন্ড একটি গুহায় লুকিয়ে পড়ে। সেই কাবিলার লোকজন আতালিয়া এবং তার মেয়েকে বন্দী করে তাদের সাথে নিয়ে যায় এবং সেই গোত্রের লোকজন আতালিয়া এবং তার মেয়ের সাথে শারীরিক অত্যাচার করে এবং এরপর তাদেরকে ছেড়ে দেয়। সেই কওমের হাত থেকে মুক্তি পাওয়ার পর রানী আতালিয়া দেবতাদের পূজা ছেড়ে দিয়েছিল এবং একমাত্র আল্লাহর ইবাদত করতে শুরু করেছিল। কিন্তু এই পরিবর্তন তার মধ্যে স্থায়ী ছিল না। 1 বছর পর সে আবারও কাফের হয়ে যায় এবং দেবতার পূজা করতে শুরু করে। রানী আতালিয়ার একটি পুত্র ছিল যার নাম ছিল আহাজিয়া। রানী তার পুত্রকে নিজে হত্যা করেছিল এবং তার উদ্দেশ্য ছিল তার রাজ্য একাই পরিচালনা করবে। তার সন্তানকে হত্যা করার পর সে তার রাজ্য একাই পরিচালনা করতে থাকে। এরপর তার রাজ্যের ক্ষমতা ধরে রাখার জন্য সে একের পর এক তার পরিবারের সদস্যকে হত্যা করতে থাকে। তার অত্যাচার থেকে তার একটা নাতি বেঁচে গিয়েছিল এবং তার ওই নাতি হয়েছিল তার সাম্রাজ্যের রাজা, আর মানুষজন তাকে রাজা হিসেবে মেনে নিয়েছিল এবং তার সেই নাতি একটি মজলিসে সবার সামনে আতালিয়াকে হত্যা করেছিল। আর এটাই ছিল রানী আতালিয়ার পরিণাম। এরপরে রয়েছে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। ইতিহাসের সবথেকে পাপী নারীদের মধ্যে একজন নারী হচ্ছে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। ইরান এবং ইসরায়েলের মাঝখানে অবস্থিত বর্তমানে যে মৃত সাগর রয়েছে সেখানে হযরত লূত আলাইহিস সালাম বসবাস করতেন এবং বর্তমানে এই সাগরে কোনো জীবজন্তু বসবাস করে না। কিন্তু অনেক বছর আগে এই জায়গাটি ছিল সম্পূর্ণ শস্য শ্যামলে ভরা। অন্যান্য স্থানের মানুষেরা তাদের রিজিক সন্ধানের জন্য এই জায়গাতে আসতো। এই জায়গাটি অনেক উর্বর ছিল। এটাই সেই জাতি ছিল যে জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লূত আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। অবাক করা বিষয়টি হচ্ছে এই জাতির গুনাহগুলো সব থেকে আলাদা ছিল এবং তারা সব থেকে বেশি গুনায় লিপ্ত থাকতো। এই জাতিরা এমন গুনাহ করত যেই গুনাহ পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি করেছিল না। এই জাতির প্রত্যেকটি মানুষ সমকামিতা ছিল। তারা পুরুষের সাথে পুরুষ এবং নারীদের সাথে নারী অবৈধ সম্পর্কে জড়িত ছিল। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম হচ্ছে বাইলার। তিনি একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও এই জাতির সাথে লিপ্ত ছিল। তিনি লূত আলাইহিস সালামের সাথে অভিনয় করতেন কিন্তু ভেতরে ভেতরে তিনি সমকামিতাকে প্রশ্রয় দিতেন। এই নারীর থেকে হতভাগা নারী আর কে হতে পারে? তিনি সারা জীবন আল্লাহর নবীর সাথে জীবনযাপন করেও হেদায়েতের রাস্তায় আসতে পারেনি। লূত আলাইহিস সালাম যখন তার জাতিকে বোঝাতে পারলো না এবং অনেক চেষ্টা করার পর কেউ লূত আলাইহিস সালামের কথা শুনেনি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে মানুষের রূপ দিয়ে লূত আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন এবং তারা হযরত লূত আলাইহিস সালামের ঘরে মেহমান হিসেবে এসেছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী এই খবরটি তার কওমের কাছে দিয়ে দিল। এতে করে কওমের সব লোক লূত আলাইহিস সালামের ঘর চারিদিক থেকে ঘিরে ধরেছিল। সেই কওম দাবি করেছিল লূত আলাইহিস সালামের ঘরে যে যুবকেরা রয়েছে তাদের সাথে তারা শারীরিক সম্পর্ক করবে এবং লূত আলাইহিস সালামকে তারা বলেছিল যে তাদের হাতে ওই মেহমানদেরকে তুলে দিতে। তখন আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলো এবং আল্লাহ লূত আলাইহিস সালামকে বললেন একটি নির্দিষ্ট জায়গায় চলে যেতে, কারণ এখন এই জাতির উপরে আযাব নাজিল হবে। লূত আলাইহিস সালাম তার বাড়ির পেছন দিয়ে পালিয়ে যেতে লাগছিলেন, আর যখনই তিনি পালিয়ে যাচ্ছিলেন তখন আকাশ থেকে ভয়ঙ্কর পাথর এবং আগুন এসে পড়েছিল। লূত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী তার কওমের লোকজনদের ছেড়ে যেতে চাচ্ছিল না। সে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল। আল্লাহ লূত আলাইহিস সালামকে বলেছিলেন পেছনে ফিরে না তাকাতে, কিন্তু তার স্ত্রী বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল, যার কারণে সেও এই আযাবের শিকার হয়। লূত আলাইহিস সালামের স্ত্রী পুরোপুরি পাথর হয়ে যায় এবং বর্তমানে লূত আলাইহিস সালামের এই স্ত্রী পাথরের মূর্তি এখনো রয়েছে। বর্তমানে এটিকে লূত ওয়াইফ পিলার বলে ডাকা হয়। লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা বাইবেল সহ পবিত্র কুরআনের বিভিন্ন জায়গায় উঠে এসেছে। লূত আলাইহিস সালামের জাতির অবস্থা এতটাই খারাপ হয়েছে যে বর্তমানে তারা মৃত সাগরে পরিণত হয়েছে, যেখানে কোনো গাছপালাও জন্মায় না এবং এই সমুদ্রে কোনো মাছও আপনি পাবেন না। এরপরে রয়েছে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী। নূহ আলাইহিস সালামের জাতি পৃথিবীর প্রথম জাতি ছিল যারা মূর্তি পূজা করেছিল। নূহ আলাইহিস সালামের জাতি এতটাই খারাপ ছিল যে তারা নিজেদের মানুষদের মূর্তি তৈরি করত এবং তাদেরই পূজা করত। এই জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন, কিন্তু এই জাতি ছিল সবথেকে অবাধ্য এবং সবথেকে বেয়াদব জাতি। তারা নূহ আলাইহিস সালামের কোনো কথাই শুনছিল না, এমনকি তারা নূহ আলাইহিস সালামের উপর পাথর মেরেছিল এবং তাকে তার ঘর থেকে বের করে দিয়েছিল আর তাকে কোনো সাহায্য করেছিল না। এমনকি নূহ আলাইহিস সালাম আল্লাহর দাওয়াত দিলে তাকে ভরা
মজলিসে পাথর মারা হতো। নূহ আলাইহিস সালামের উপর এত অত্যাচার করা হতো তার কারণ হচ্ছে তার স্ত্রী এইসব কাফেরদের সাথে যুক্ত ছিল। নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল বালেগা এবং ইতিহাসের সব থেকে পাপী নারীর মধ্যে তিনি অন্যতম। তিনি শুধুমাত্র কাফের ছিলেন না, তিনি প্রকাশ্যে কাফেরের মতো চলাফেরা করতেন। সে সবসময় নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত করত এবং তার জাতির সাথে মিলে নূহ আলাইহিস সালামের ক্ষতি করত। অনেক চেষ্টা করার পর যখন হযরত নূহ আলাইহিস সালাম কাউকে আল্লাহর পথে নিয়ে আসতো তখন সেই ব্যক্তির কথা নূহ আলাইহিস সালামের স্ত্রী তার কওমের কাছে গিয়ে বলে দিত। তখন সেই জাতির লোকজন ওই ঈমান আনয়নকারী ব্যক্তির উপর নানাভাবে অত্যাচার করত এবং তার জীবনকে অতিষ্ঠ করে দিত। এমনকি নূহ আলাইহিস সালামের একজন পুত্র ছিল, সেই পুত্রকেও নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফেরদের দলে ভিড়িয়ে নিয়েছিল। নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা আল্লাহ পবিত্র কুরআনে বেশ কয়েকবার বলেছেন এবং এর বিস্তারিত বর্ণনা বাইবেলেও রয়েছে। এরপর যখন আল্লাহ নূহ আলাইহিস সালামের কওমের উপর সেই বিশাল প্লাবন পাঠিয়েছিলেন তখন নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং তার সন্তান এই বন্যাতে ভেসে গিয়েছিল। নূহ আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে ওই বিশাল জাহাজে উঠা নেয়নি। আল্লাহর আদেশে বিশাল জাহাজ কিভাবে তৈরি হয়েছে এবং কিভাবে বন্যা হয়েছিল সেটা তো আপনারা কম বেশি সকলেই জানেন। তো যাই হোক, নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং তার সন্তান সেই বন্যার পানিতে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। তো এরপরে রয়েছে দেলাইলা। পৃথিবীর ইতিহাসে সব থেকে পাপী নারীদের মধ্যে রয়েছে বেলাইলা। এই নামটি পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত ধোঁকা দেওয়ার জন্য এবং অভিনয় করার জন্য। এই নারী ধোঁকা দিতে এবং অভিনয় করতে ছিল এক্সপার্ট। এই নারীর কথা শুধুমাত্র বাইবেলে আসেনি, অনেক হাদিসের ভেতরে এই নারীর কথা উঠে এসেছে। হযরত মুসা আলাইহিস সালামের মারা যাওয়ার পরে বনি ইসরায়েল যখন আমালিকা গোত্রের গোলাম হয়ে যায় তখন আল্লাহ এই কওমের মধ্যে একজন শক্তিশালী ব্যক্তি পাঠিয়েছিলেন। এই ব্যক্তি এতটাই শক্তিশালী ছিল যে তার কাছে 200 মানুষ কিছুই ছিল না। বনি ইসরায়েলের হাতিয়ার হয়ে উঠেছিল এই ব্যক্তি। এই ব্যক্তি আমালিকা গোত্রকে প্রায় ধ্বংস করে ফেলেছিল। যখন এই ব্যক্তি আমালিকা গোত্রকে ধ্বংস করে ফেলেছিল তখন সেই গোত্র চিন্তা ভাবনা করলো এই শক্তিশালী ব্যক্তিকে অন্যভাবে পরাস্ত করার জন্য। তখন সেই জাতি ওই শক্তিশালী ব্যক্তিকে কাবু করার জন্য তাদের গোত্রের সব থেকে সুন্দর এবং সব থেকে বিপজ্জনক মেয়ে দেলাইলাকে তার পিছে লাগিয়ে দেয়। এরপর সেই শক্তিশালী ব্যক্তি ওই মহিলার সরলতা এবং সৌন্দর্যতার প্রেমে পড়ে যায়। তখন ওই শক্তিশালী ব্যক্তি তার এই শক্তির উৎস সম্পর্কে ওই মহিলাকে বলে দেয়। ওই ব্যক্তি মহিলাকে বলেছিল তার শক্তির উৎস রয়েছে তার চুলের মধ্যে। এরপর এক রাতে দেলাইলা সুযোগ বুঝে ওই শক্তিশালী ব্যক্তির চুল কেটে ফেলে। তার চুল কেটে দেওয়ার কারণে তার শক্তি নষ্ট হয়ে যায় এবং ওই জাতি তার উপরে আক্রমণ করে এবং সেই শক্তিশালী ব্যক্তির দুটো চোখকেই উপড়ে ফেলে দেয়। সেই শক্তিশালী ব্যক্তিকে তারা বন্দী করে নেয় এবং জেলে বন্দী করে রাখে। যখন সেই জাতি উৎসবে মেতেছিল তখন ওই শক্তিশালী ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে। আল্লাহর কাছে তওবা করার কারণে ওই ব্যক্তির যে শক্তি ছিল সেই শক্তি আবারও ফিরে আসে। ওই ব্যক্তিকে যে পিলারের মাঝখানে বেঁধে রাখা হয়েছিল সেই ব্যক্তি 2 হাত দিয়ে সেই পিলারকে ভেঙে ফেলেছিল এবং এত বড় বড় পিলার ভেঙে ফেলার কারণে সম্পূর্ণ বিল্ডিং ধসে গিয়েছিল এবং দেলাইলা সহ ওই কওমের বেশিরভাগ মানুষই এই দুর্ঘটনায় মারা গিয়েছিল। এরপরে রয়েছে জেজাবেল। পৃথিবীর সব থেকে পাপী নারীদের মধ্যে একজন হচ্ছে জেজাবেল। লেবাননের এক রাজার মেয়ে ছিল জেজাবেল। বনি ইসরায়েলের অনেক মানুষকে গাফেল করেছিল এই জেজাবেল। সে মূর্তি পূজা করত এবং মানুষকে মূর্তি পূজা করতে উৎসাহিত করত। এমনকি সে তার স্বামীকেও মূর্তি পূজারি করে নিয়েছিল। তার সময়কালে যারা আল্লাহর উপর ইবাদত করত তাদের সবাইকে অত্যাচার করত এই মহিলা। অবাক করার বিষয়টি হচ্ছে এক ব্যক্তি আল্লাহর ইবাদত করার জন্য এই মহিলাকে দাওয়াত দেয়, কিন্তু শুধুমাত্র দাওয়াত দেওয়ার জন্য এই মহিলা ওই ব্যক্তিকে বল্লম ছুঁড়ে মেরে ফেলেছিল। এই সময় বনি ইসরায়েলের উপর আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছিলেন ইলিয়াস আলাইহিস সালামকে। পরবর্তীতে এই মহিলার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, এমনকি এই মহিলার লাশ কুকুর এবং শিয়ালরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। এরপরে রয়েছে হেরোডিয়াস। পৃথিবীর সব থেকে পাপী নারীর মধ্যে একজন হচ্ছে হেরোডিয়াস। এই মহিলা এতটাই পাপী ছিল যে আল্লাহর এক নবীকে হত্যা করেছিল। এছাড়াও আরেকজন মহিলার নাম হচ্ছে উম্মে জামিল। উম্মে জামিল হচ্ছে আবু লাহাবের স্ত্রী। পৃথিবীর সব থেকে পাপী নারীর মধ্যে একজন হচ্ছে উম্মে জামিল এবং উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিভাবে অত্যাচার করেছিল তা তো আপনারা সকলে জানেন। তো ইতিহাসে কত পাপী নারী ছিল এবং তাদের পরিণাম কত ভয়াবহ হয়েছে তা তো আপনারা দেখতে পেলেন। তো এই ভিডিও থেকে কিন্তু আমাদের অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে এবং যেমনটা আমি সবসময় বলি, আপনারা যত ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।